টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাহী আলুর দমের একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আমি মশলা হিসাবে ব্যবহার করেছি গোটা গরম মশলা, গোটা জিরে এবং স্টার আনিস এবং জায়ফল, জয়িত্রী। এই সমস্ত মশলাগুলিকে আমি শুকনো খোলায় ভালো মতন ভেজে তুলে নেব। এরপর আমি এখানে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি ব্যবহার করেছি টক দই, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। এরপর আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এরপর আমি এখানে পেস্ট তৈরি করে এটি কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সাদা তেল বা ঘিতেও পুরো আলুর দমটি তৈরি করতে পারেন। এবার আমি এই তেলের মধ্যে আগের থেকে সিদ্ধ করে রাখা ছোট ছোট আলু আমি দিয়ে দেব। আপনারা যদি এরকম ছোট আলু না পান তাহলে কিন্তু বড় আলু দিয়েও করতে পারেন। এরপর আমি এই আলুর মধ্যে অল্প লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে কিছুক্ষণ এটি ভাজতে থাকব। যখন দেখব আলুর রং এরকম পরিবর্তন হয়ে এসছে, আলুগুলি লাল লাল হয়ে গেছে, এরপর আমি আলুগুলিকে একটি আলাদা পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই বাটা মশলা দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন মতন রসুন বাটা এবং 1 টেবিল স্পুন মতন আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আমি এই বাটা মশলাগুলিকে তেলের সাথে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে, এরপর আমি আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটি দিয়ে দেব। এর সাথে আমি এখানে টমেটো বাটাও দিয়ে দেব। এবার আমি সমস্ত মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ কষতে দেব। যখন এরকম হালকা কষে আসবে, এরপর আমি এখানে পোস্ত এবং কাজু বাদাম বাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষতে দেব। যখন মশলাটি সম্পূর্ণ কষে যাবে, এরকম তেল যখন উপর দিকে উঠে আসবে মশলার, তখন আমি আগের থেকে ভেজে রাখা যে আলুগুলি সেগুলো আমি এবার এর সাথে দিয়ে দেব। এবার আমি মশলা এবং আলুগুলি ভালো মতো নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। এই সময় একটু ধৈর্য সহকারে আপনারা কিছুক্ষণ এই প্রসেসটি করতে থাকবেন। এরপর আমি যখন সম্পূর্ণ মশলা মেশানো হয়ে যাবে, আমি অল্প পরিমাণে মশলা ধোয়া জল আমি দিয়ে দেব। দিয়ে আমি আলুর দমটি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এরপর যখন আলুর দম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, আমি ঢাকনাটি তুলে নেব। এবার আমি এই আলুর দমে আগের থেকে যে ভেজে রাখা মশলাটি এবং অল্প পরিমাণে কসুরি মেথি আমি এর সাথে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় এবং কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা ঠিক এইভাবেই বাড়িতে বানান এবং পরিবারের সবার সাথে শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাকে জানান। আজ তবে আসি বন্ধুরা, আবার অন্য কোনো দিন দেখা হবে। বাই।